আমার অপরাধ ছিল আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য টিভিতে লাইভ সম্প্রচার করেছিলাম। 2000 সালের 14 এপ্রিল 21-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। 2002 সালে টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। আগামীকাল 14 এপ্রিল 2025 পয়লা বৈশাখ 1432 সোমবার বাংলাদেশের সংবাদ ভিত্তিক প্রথম বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলা নববর্ষ আর এই টিভির জন্মদিন, এই দুই দিন মিলে এক জমকালো উৎসবের আয়োজন করেছি আমরা। এই উৎসবে টিভিতে 3 দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও 14 এপ্রিল সারাদিন কারওয়ান বাজারের পেট্রো বাংলার সামনে দিনব্যাপী মেলা, কনসার্ট সহ দেশজ সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে বর্ণিল র্যালি। প্রিয় সাংবাদিক বৃন্দ, 2000 সালের 14 এপ্রিল 21-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। 2002 সালে টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ 5 বছর সংগ্রাম করে আমরা ফের অন এয়ার আসি 2007 সালে। এরপর আবারও স্বৈর শাসককে রোষানলে পড়ে একুশে টেলিভিশন। 2015 সালের 25শে নভেম্বর 21-এর জন্য একটি কালো দিবস। ওই দিন শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের নেতৃত্বে এস আলম গ্রুপ টিভি দখল করে নেয়। তার 11 মাস আগে 6 জানুয়ারি ভোর রাতে আমি বিটিভি ভবন থেকে বেরোয় গাড়িতে ওঠার সময় আমাকে আটক করা হয়। আমার অপরাধ ছিল আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য টিভিতে লাইভ সম্প্রচার করেছিলাম। আমি প্রায় 3 বছর জেলে ছিলাম। ছাড়া পাওয়ার পরও আমাকে আমার প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবার ভালোবাসা ও একুশের কর্মীদের অনুরোধে আমি আমার প্রতিষ্ঠানে আবার ফিরে পাই একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনের মধ্যে আবারও তার বস্তুনিষ্ঠ ও বৈচিত্র্য ফিরিয়ে আনছে সংবাদে এবং অনুষ্ঠানে। টকশো, অনুসন্ধান, বিনোদনে নতুন নতুন চমক দিচ্ছে। সামনে আরো নতুন পরিকল্পনা আছে সময়ের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য। সাংবাদিক ভাইয়েরা, একুশে টেলিভিশন সংগ্রাম ও সাফল্যের একটি নাম। মুক্ত সাংবাদিকতা ও সুস্থ বিনোদন নিয়ে একুশে টেলিভিশন এগিয়ে যাবে। কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। আপনারা কষ্ট করে এসেছেন এবং আমার কথা শুনছেন, এর জন্য আপনাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আপনাদের একুশের জন্মদিনের আয়োজনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা একুশের জন্য সবসময় ছিল, থাকবে আশা করি। একুশে টেলিভিশন আপনারা জানেন যে মানে মুক্ত গণমাধ্যম, বাক স্বাধীনতা বিশ্বাস করে এবং আমরা টেলিভিশনে সবসময় চেষ্টা করেছি সত্য সংবাদ প্রচার করার। এই রোষানলটা শুরু হয় 14 সালের মানে এই ইলেকশনের পরে, যখন একটা মানে যে ইলেকশনটা হয় সেই ইলেকশনে বিভিন্ন আপনার অনিয়ম, বিভিন্ন দুর্নীতি এগুলো তুলে ধরে বিশেষভাবে আপনার এই যে নির্বাচনে যে কারচুপি হয়েছে ব্যাপক আকারে, আপনারা নিশ্চয় জানেন যে এটা তুলে ধরা হয়। ওখান থেকে আসলে সূত্রপাত রোষানলের শুরু এবং ওখান থেকে মানে থামানোর চেষ্টা করে, বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি দেয় তৎকালীন সরকার এবং কোনোভাবেই মানে আমাদেরকে থামাতে পারছিল না। যার ফলে মানে আপনার এই যে এই বক্তব্য প্রচারের পরই আর কি জিনিসটা ঘটে। মানে আমাদের পর আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি এবং সত্যিকার অর্থে আপনার এই যে বাক স্বাধীনতা এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটা মানে বিশাল একটা দ্বার উন্মোচিত হয়েছে। এখন আগে যেমন বিভিন্ন সংস্থা থেকে ফোন আসতো বা একটা নিউজ এটা করার ব্যাপারে, এই সমস্ত কিন্তু এখন আসে না আমাদের কাছে না। এবং আমি জানি অন্যান্য গণমাধ্যমেও কিন্তু তাদের সেই প্রেশারটা কিন্তু নাই। এখন অনেকে মনে করে যে তারা একটা ট্রমার মধ্যে আছে। দেখা গেল যে এই যে টেলিভিশন যতগুলো, এখন প্রায় 40টা টেলিভিশন, অনেকে এই যে প্র্যাকটিস
গত দীর্ঘ 15 বছরে এখনো তারা সেই সাহস করে উঠতে পারে না, অথবা অন্যান্য টেলিভিশন বা হাউসে তারা চিন্তা করে কোনটা করবে না করবে, কার অনুসরণ করবে, এটা তাদের মনস্তাত্ত্বিক বিষয়। কিন্তু প্র্যাকটিক্যালি যে গণমাধ্যম কিন্তু সম্পূর্ণ স্বাধীন, এবং এখানে আমি মনে করি যে যেভাবে রিপোর্ট করা, তবে হ্যাঁ এখানে কথা আছে দেশের বিরুদ্ধে বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই দেশের বিরুদ্ধে যারা এই সমস্ত নিউজ শিখা স্বাভাবিক, এটা আমাদের কারোর করা উচিত না, কারণ দেশটা আগে, আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং সেই ইন্টারেস্টটা কিন্তু দেখতে হবে, সেই ইন্টারেস্টটা দেখতে হবে। তবে এখন সত্যিকার অর্থে গণমাধ্যম মুক্ত, এবং যে আপনারা যেই দেখেন কত কিছু বলতেছে, সোশ্যাল মিডিয়া ইজ ফ্রি, এবং নর্মাল গণমাধ্যমে কিন্তু এখন যেভাবে প্রত্যেকটা চ্যানেল করছে, আমার মনে হয় আরো সাহসিকতার সাথে সবাই করা উচিত জনগণের এবং দেশের সাথে। যে দখল হয়, এটা হয় হচ্ছে অ্যাকচুয়ালি নেতৃত্বে ছিল আব্দুস সোবহান গোলাপ, সেই সাথে এই যে শিল্প গোষ্ঠী এস আলম এবং গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সমস্ত সরকারি সংস্থার পৃষ্ঠপোষকতায় এই দখলটা করে। আচ্ছা, এবং বিগত 9 বছর একুশে টেলিভিশনের অনেক ক্ষতি সাধন করেছে, যেমন লুটপাট, এবং এখানে মানে আর্থিকভাবে মানে যারা পরিচালনায় ছিল তাদের তো নিজস্ব সন্তান না। আমি যখন 5ই আগস্ট 2024 সালে আবার ব্যাক করলাম, আমার চোখ দিয়ে পানি আসছে যে কিভাবে এখানে সমস্ত ধ্বংস করা হয়েছে, এই সমস্ত জিনিসপত্র যেগুলো ছিল আমাদের সব বিক্রি করা হয়েছে শেষ দরে, এইভাবে আর কি লুটপাট চালিয়েছে। এবং আপনার সমস্ত আমাদের আর্কাইভের থেকে অনেক ফুটেজ আপনারা নিশ্চয়ই জানেন যে 21-এর মানে এখানে কোনো কন্ট্রোল ছিল না। আর এস আলম তারা তো মানে এটা তো তাদের ব্যবসার জন্য এটা নেওয়া হয় নাই, জাস্ট মুখপাত্র হিসাবে ইটিভিটাকে ইউজ করার জন্য। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যারা এর পরিচালনায় এসেছিল, অর্থাৎ এই যে সিও, যেমন আপনার নাম বলতে পারে এই যে বুলবুল হাসান, মঞ্জুর হাসান বুলবুল, রাইট, পীযূষ বন্দ্যোপাধ্যায়, এরা মানে সবচেয়ে দুঃখজনক, এরা আরো বেশি মানে অনাচার এবং এখানে মানে স্বেচ্ছাচারিতা চালিয়েছে এবং লুটপাট করেছে, তার সাথে অন্য অন্য রাজ্যের আছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এর বিরুদ্ধে কি করবো। আমরা অ্যাকচুয়ালি আসার পর একটা গত 10 বছরের অডিট টিম, স্পেশাল অডিট টিম বসিয়েছি, এবং তারা সমস্ত কিছু অডিট করছে। অডিট রিপোর্টটা যেহেতু মানে অলমোস্ট 10 ইয়ার্সে সমস্ত রিপোর্ট মানে তৈরি করছে, অনুসন্ধান করছে প্রফেশনাল লোক দিয়ে, এবং আমি আশা করি যে আগামী 2 মাসের মধ্যে এই রিপোর্টটা তৈরি হবে। তখন ক্ষতি নিরূপণ করে কি হলো এবং প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে।